আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নানা রওজা শরীফ জিয়ারত করতে করতে নিন্দে তন্দ্রা এলো। নানাকে স্বপ্ন যোগে দেখলেন তো নানা নাতিকে মুখে ভরে বললেন, নাতি যাও, আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি যে কাজে যাবা আল্লাহ তোমাকে কামিয়াব বানিয়ে দেবেন। তবে যাওয়ার আগে মা জননীকে দেখা করে যেও। মা তো মারা গেছে, দেখা কেমন করে করবে? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইলেন যে বাস নানার কাছে দোয়া নিয়ে কিছুক্ষণের মধ্যে আমার নিদের তন্দ্রা ভেঙে গেল। আর হাদিস শরীফে আছে যে নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকেই দেখলো। শয়তান তো দূরে থাক, তার বাপেরও ক্ষমতা নাই যে নবী রূপ ধরে আসতে পারে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বুঝাই, যেমনই স্বপ্ন ভাঙলো মা জননী রওজা শরীফের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে এক পা করে যেতে যেতে মায়ের কথা দিলে চলে এসেছে, তো আমার হুসাইনের চোখে পানি ঝরতে লেগেছে। আপনাদের মধ্যে যদি মা থাকে, অনুরোধ করব মেম্বারে রাসূলের উপরে চেপে, আমি নিজে কোনো ব্যক্তিগত কাজের জন্য আপনাদের কাছে অনুরোধ নয়, দিনের খাদিম হিসাবে মা জননীকে বিন্দু পরিমাণ আঘাত দেবেন না। এটা তো ইমামে হুসাইন, তো হুসাইন আমার রহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি যতবার সুন্নাতি লেবাসে বাবজু মা জননীকে দেখবা, মনে রাখবা ততটা তোমার মাকবুল হজের নেকি আল্লাহ দিয়ে দেবে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা মা জননী রওজা শরীফে গেলেন, ঠিক নানার নাই মায়ের রওজা শরীফেও নিদের তন্দ্রা চলে এলো। মা জননী ছেলেকে বুকে ভরে নিলেন, বেটা কাঁদতে হবে না, যাও, তোমার মা কথা দিলাম তোমারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবার মা বলে আওয়াজ দিবা, আমি খাতুনে জান্নাত ওই জায়গাতে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। ইতিহাস যদি উঠিয়ে দেখে, কিতাবের নাম মাবাদে কারবালা। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা শহীদের পরে যখন মস্তক কুফা থেকে দামেস্কে যায়, জঙ্গল মহলে যেতে যেতে হযরতে সাকিনা সওয়ারির উপর থেকে পড়ে গেছিলেন। কেউ বুঝতে পারেনি, জানতে পারেনি। জাইনাল আবেদিনও বুঝতে পারেননি, হযরতে জাইনাব বুঝতে পারেননি, উম্মে লাইলা বুঝতে পারেনি, শাহরবানু বুঝতে পারেনি, শিরিন জানতে পারেনি। ও বেরাদারান ইসলাম, কেউ জানতে না পারার কারণে জালিমদের হাত থেকে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা জিন্দা হুসাইনের মস্তক মোবারকটা ধরে রাখতে কেউ পারেনি। তারাও মুসলমান ছিল, কিন্তু জেনে রাখেন আমার হুসাইন কোন কোয়ালিটির, তারা কোন কোয়ালিটির। বেরাদারান ইসলাম, এটা আপনারা জেনে আছেন। তারওয়ালের বাট প্রচন্ড ওজন সহি হলো, জমিনের নিচে এসে লেগে গেল, কেউ তুলতে পারলো না। সীমার হাত দিয়ে পারলো না, খাউলি পারলো না, ইবনে জিয়াদ পারলো না, হুরমালা পারলো না। কেউ তুলতে না পেরে চাবুকখানা বের করলো, ঘোড়াটা বের করলো। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর লাগতে জিগার 22 বছরের যুবক তরুণ হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠে কোরা বর্জগাত করলো। জাইনাল আবেদিন বলছে মারিও না। বলে মারবো না তো তোমার বাপ পথ চলা কেন বন্ধ করেছে? বলে পাগল, আমার বাপ পথ চলা কেন বন্ধ করবে? আমার বাপ তো ভালো নয়, আমার বাপকে তো তোরা শহীদ করে দিয়েছি। বলে শোন, যদি ইমামে হুসাইনের মস্তকের এত বড় আলাম হয়, মস্তক যেদিন দেহতে লেগেছিল সেদিন কত বড় আমার আব্বার আলাম ছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, শহীদানে কারবালা জিন্দাবাদ, শহীদানে কারবালা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলা হযরত জিন্দাবাদ। আমি আপনাদেরকে জানাতে চাই, শেষ বেলায় হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে জাইনাব বললেন, আমার ভাইকে মারছো কেন? বলে ইমামে হুসাইনের মস্তক চলে না। বললে থামো, আমাকে ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে দাও। জোরে বলুন। দেহ নাই, শুধু মস্তক। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে বললুম গাঁথা। হযরতে জাইনাব কানে কানে বলছেন, ভাই পথ চলা বন্ধ করে দিয়েছেন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যখন বলছেন, ভাই আপনি পথ চলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু জালিমদের কোরা পরা বন্ধ হয়নি। আমার ইমামে হুসাইনের লব মোবারকে হিলতে লেগেছে।
হযরতে জাইনাব কান লাগিয়ে দিয়েছেন। ইমামে হুসাইন বলছেন, বোন আমার সাকিনা রাতের অন্ধকারে জঙ্গল মহলে পথে পড়ে গেছে, আমার বেটিকে যতক্ষণ পর্যন্ত না আনবা আমি হুসাইন এক পা আগে যাব না। পিছন দিকে যাওয়া গেল, হযরতে জাইনাব উল্টো রাস্তায় চলতে লাগলেন। চলতে চলতে দেখছেন জঙ্গল মহলে, খুব সংক্ষিপ্ত আকারে একটু এই জন্যই বলতেছি, কবর জিয়ারত করাকে লক্ষ্য করে বেরাদারান ইসলাম, যে বেরাদার হযরতে জাইনাব জোরে জোরে আওয়াজ দিয়ে বললেন, জাইনাব জাইনাব, জোরে জোরে আওয়াজ দিয়ে বলছেন যে সাকিনা সাকিনা। একজন মোহতারামা, একজন মুআজ্জামা বোরখা পরিধান করে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, জাইনাব তুমি কাকে খুঁজছো? বলে আমি খুঁজতেছি আমার ভাতিজি সাকিনাকে। বলে সাকিনাকে খুঁজতে হবে না, তোমার সাকিনা আমার কোলে আছে। বললেন এই এলাকাতে তো এত সুন্দর পর্দার নসীন, পর্দা জগতে চলা মহিলা আমি কাউকে দেখতে পাইনি। আপনি কে? আপনার টাইটেলটা বলবেন, আপনার নামটা বলবেন, আপনি কোন মহিলা? বলে আমার পরিচয় নিবি, নিকটবর্তী হ, আমার কাছে চলে আয়। হযরতে জাইনাব রাতের অন্ধকারে কাছে গেলেন বেরাদারান ইসলাম, আর কাছে যখন গেছেন খাতুনে জান্নাত নিজের পর্দা তুলে দিয়েছেন। কসম খোদার, অন্ধকার জায়গায় মা ফাতেমার চেহারা তো চেহারা, যদি চাদরকে রেখে দেওয়া হতো কয়েক কিলোমিটার পর্যন্ত আলা হয়ে যেত। সুবহানাল্লাহ। চাদরের খবর জানলেন, মা ফাতেমার চাদর ইহুদিকে বিক্রি করে দিয়েছিল, স্বামী স্ত্রীতে চাদর রাখতে পারেনি, রাতের বেলায় চাদর রিটার্ন দিয়েছিল, আর রিটার্ন দিতে এসে স্বামী স্ত্রীতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলেছিল সুবহানাল্লাহ, আলাম যদি এই হয় চাদর ওয়ালির আলাম কেমন হতে পারে? বেরাদার বলেছিল আমি ফাতেমা। মা তুমি এসেছো? বললে হ্যাঁ বেটি, আমার বেটা হুসাইন। মা বলে আওয়াজ দিয়েছে। মদিনা শরীফ থেকে কখনো কারবালা এসেছি, কখনো জঙ্গল মহলে এসেছি, কখনো গির্জা ঘরে এসেছি, কখনো দামেস্কে এসেছি। আমি আমার বেটাকে কথা দিয়েছি, আমি ফাতেমা, আমার হুসাইন পৃথিবীর যে কোনো প্রান্তে আওয়াজ দেবে মা বলে, তো আমি ছেলে বলে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই অনুরোধ করব, মা যদি বেঁচে আছে কষ্ট দিবেন না, মায়ের দোয়াতে বেড়া পার হয়। আর আজকে কবরস্থানের জন্য দোয়া হবে ইনশাআল্লাহুর রহমান। প্রত্যেকে দোয়া করবেন, প্রত্যেকের কেউ না কেউ চলে গেছে বেরাদারান ইসলাম। তাই আমি আপনাদের কাছে আর বক্তব্য বিলম্ব না করে, মুফতি সাহেব এখন আসবেন, তাই আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছ থেকে শুধু একটু এদিক ওদিক আলোচনা রাখলাম। তবে মাথায় রাখেন, এই মাস মহব্বতের মাস, হিন্দের রাজা নামজার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, যার আব্বার নাম সৈয়দ শাহ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার মায়ের নাম সৈয়দা মাহেনুর কিংবা উম্মুল ওয়ারা। মা কাকে বলে? আমার মা বোনেরা শুনিয়েন, আমার মা বোনেরা শুনে নিয়েন। হযরতে খাজা পাকের মা সৈয়দা মাহেনুর বা উম্মুল ওয়ারা বলেছিলেন, ওগো দুনিয়ার মা তোমরাও হবে, তোমারও বাচ্চা হাফিজ হবে, তোমারও বাচ্চা আলিম হবে, তোমারও বাচ্চা মুফতি হবে, তোমারও বাচ্চা মুহাদ্দিস হবে, তোমারও বাচ্চা আবিদ হবে, তোমারও বাচ্চা পরেজগার হবে, মুজাদ্দিদ হবে। যদি ওই রকম তুমি বাচ্চার সঙ্গে সুলুক করতে পারো, বাচ্চার সঙ্গে যদি ওই রকম ব্যবহার করে, ওই রকম পরিবেশ বানিয়ে বাচ্চা যদি বানাতে পারো। হযরতে সৈয়দা মাহেনুর উম্মুল ওয়ারা বলেছিলেন, প্রতিদিন রাতের বেলায় আমি এশার নামাজ পড়ে ঘুমাতাম, আর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তবে কোনো দিন রাতের বেলাতে উঠতে যদি দেরি হতো, আমার মাইনুদ্দিন গর্ভের ভিতরে থেকে জোরে জোরে জিকির করে আমাকে জাগিয়ে নামাজে তাহাজ্জুদ পড়াতো। সুবহানাল্লাহ। কেমন বাচ্চা! বাচ্চার আলাম যদি এই হয়, মায়ের আলাম কি ছিল? এই বাচ্চা বললেন, শুনো, মায়ের পেটে থেকে জিকির করে মাকে তাহাজ্জুদের নামাজ পড়িয়েছি। হজ করতে গিয়ে আতায়ে রাসূলের উপাধি নিয়ে হিন্দুস্তানে এসে হিন্দুস্তানের লোককে কালমা পড়িয়ে মুসলমান মুমিন বানিয়েছে।